বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না কেন জানো? তোমরা সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে জানো না, সেই কারণে। যদি তোমরা ইউটিউবে সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে পারো তাহলে কিন্তু প্রতিদিন ভালোভাবে ভিউজ আনতে পারবে। যেমন আমি নিয়ে আসছি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ কেমন আসছে। দেখে নাও, আমি আমার অডিও স্টুডিওটাকে ওপেন করলাম, করার পরে যদি আমি কন্টেন্ট সেকশানে চলে যাই, যাওয়ার পরে এখন তোমাদের শর্ট বাই করে দেখিয়ে দিচ্ছি। দেখো মোস্ট ভিডিওর মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দেখো আমার এখানটায় দেখো 1 বছর আগে 7,11,000 ভিউজ এসছে, এখানে 3,48,000 ভিউজ এসছে, 3,69,000 ভিউজ এসছে, 3,80,000 ভিউজ এসছে, 2,83,000 এসছে, 2,65,000 এসছে। তো মোটামুটি ভালোই ভিউজ কিন্তু আসছে এবং আমি রেগুলার কিন্তু ভিডিও আপলোড করছি এবং মোটামুটি কিন্তু ভালোই ভিউজ পেয়ে যাচ্ছি। বাট তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে সঠিক ভিউজ আনতে পারছো না কেন বলো তো? তুমি সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে পারো না, সেই কারণে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রপারলি কী করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটা দেখতে পারলে, বুঝতে পারলে তবেই কিন্তু পারবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে। কোনো টেনশন থাকবে না এখানটাতে, ভিডিও ভাইরাল করা কিন্তু ইজি। বাট তোমরা সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে জানো না, তো ভিডিও ভাইরাল করবে কোথা থেকে? তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখো, বেশি বড় ভিডিও হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। প্রপারলি তোমাদেরকে প্রফেশনালি ভিডিও আপলোড করা শিখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে? তো দেখো আমি যদি তোমাদেরকে দেখাই আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের ভিউজ কত এসছে, 6,30,000। এখানে তোমাদের অনেকের চ্যানেলে লাইফ টাইম হয়তো 2 বছর ধরে কাজ করছো, সেখানেও এই ভিউজ তোমাদের আসেনি। এখানে ওয়াচ টাইম দেখো কত ওয়াচ টাইম এসছে আমার চ্যানেলে, 28,700 ঘন্টা। সেটা কি নেহাত কম নাকি? 28,700 ঘন্টা কম নয়। তারপরে দেখো সাবস্ক্রাইবার, দেখো 7,300 সাবস্ক্রাইবার কিন্তু এসছে আমার এই চ্যানেলটার মধ্যে। লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার, এটা মানে 1 বছরের নয়, 28 দিনের সাবস্ক্রাইব 7,300। আর তোমরা 1 বছরে 1,000 সাবস্ক্রাইব পূরণ করতে পারছো না, 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না কেন? এটার কারণ হচ্ছে এটাই, তোমরা প্রপারলি ভিডিওকে আপলোড করতে পারছো না। এই যে বড় বড় ক্রিয়েটাররা ভিডিওতে ভিউজ কীভাবে নিয়ে আসে, সঠিকভাবে সে আপলোড করতে পারে তাই সে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারে। আর তুমি করতে পারছো না ভিডিও, তাই তুমি পারছো না, ঠিক আছে? তো আজকে ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, তোমাদেরকে আমি ইজি মেথড দেখাবো, কোনো কঠিন কিছু নয় কিন্তু। আমরা কঠিন করে ভিডিওকে আপলোড করি না, আমরা সিম্পলভাবে ভিডিওকে আপলোড করি এবং সেই ভিডিওকে ভাইরাল করি। তো আজকের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা একটা ভিডিও তৈরি করেছো, ভিডিওকে আপলোড করতে গিয়েই কিন্তু ভুল করছো। তোমরা একটা ভিডিও তৈরি করতে সেখানটায় প্রচুর টাইম দিচ্ছ, ভালো ভিডিও করছো, কিন্তু তোমরা ভিডিওকে আপলোড সঠিকভাবে করতে পারছো না। দেখো তোমরা যখন একটা ইউটিউবে ভিডিও তৈরি করেছো, এডিটিং করেছো এবং সেই ভিডিওটাকে আপলোড করার জন্য রেডি করেছো, এখন তোমাদের দরকার কি জানো? সর্বপ্রথম দরকার হচ্ছে তোমাদের ইউটিউবটাকে ওপেন করা। ওপেন করার পরে এবার এখানটা দেখতে পাচ্ছ কি প্লাস আইকন, এই যে প্লাস আইকন রয়েছে এখানে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পরে এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিয়ে তুমি ভিডিওকে আপলোড করে দিচ্ছ। ভালো কথা, কোনো সমস্যা নেই, তুমি ভিডিও আপলোড করে দাও। বাট তুমি এখানটাতেই ভুল কিন্তু করছো, তোমরা টাইটেলটাকে নির্বাচন করছো না, ট্যাগ কী দেবে সেটা তোমরা জানো না, তোমরা ডেসক্রিপশনে কী লিখবে তাও তোমরা জানো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই প্রপারলি দেখিয়ে দেবো। তো সবার প্রথমে তোমার ভিডিওর টাইটেলটাকে নির্বাচন করা শিখতে হবে। কীভাবে শিখবে এবার দেখে নাও। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পরে সবার প্রথমে এখানটাতে আমি আমার এখানটাতে করে টার্ন অন ইন্টু করে দেবো। করে দেওয়ার পরে এখানে দেখো ফ্রেশ স্ক্রিন চলে এসছে, জাস্ট এখানটাতে ক্লিক করব। এইখানে ক্লিক করে এবার আমি এখানটাতে কী লিখবো, ধরো তুমি যে বিষয়ে ভিডিও করেছো সেই ভিডিওর শর্ট কিওয়ার্ড তোমাকে এখানে লিখতে হবে। যেমন ধরো সাবস্ক্রাইবার কী করে বাড়াবো, বা হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। ধরো তোমার এটা টপিক একটা ধরে নাও, ঠিক আছে? আমি এখানে লিখছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, ঠিক আছে? লিখলাম, লিখে আমি এই সার্চ করে দিলাম। দেখো এখানে কিন্তু প্রচুর ভিডিও কিন্তু চলে এসছে। তো এখান থেকে তোমাদের কি করতে হবে জানো? এই যে দেখতে পাচ্ছ 3 ডট ওপরে, এখানে ক্লিক করে সার্চ ফিল্টারের মধ্যে চলে যাও। তো সার্চ ফিল্টারের মধ্যে চলে যাওয়ার পরে এবার তোমাদের কি করতে হবে, এখানটাতে দেখো কি রয়েছে, এখানে এই যে টাইপ রয়েছে, টাইপ এখানটাতে অলের মধ্যে ক্লিক করে এখানটায় জাস্ট তুমি ভিডিও করে দাও এবং আপলোড ডেট যেটা রয়েছে, এই টাইম যেটা রয়েছে এখানটায় তোমরা জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা দিস মান্থ করে দাও। করার পরে এবার অ্যাপ্লাইতে ক্লিক করে দাও। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এবার তুমি দেখবে এখানটাতে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড হয়েছে, যেমন দেখো 21 ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড হয়েছে। তারপর দেখো এই যে 3 সপ্তাহ আগে এই ভিডিওটা আপলোড হয়েছে। তারপর দেখো এখানটাতে প্রচুর ভিডিও আপলোড হয়েছে, কিন্তু সব ভিডিওতে কিন্তু ভিউজ নেই। এখন তোমাকে পরপর তোমাকে দেখতে হবে যে এখানটাতে লাস্ট যে ভিডিওগুলো 1 মাসে আপলোড হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওতে এসছে, ঠিক আছে? তো এখন তোমরা সবার প্রথমে কি করবে, যেমন ধরো এই যে ভিডিওটা 3 সপ্তাহ আগে 1,29,000 ভিউজ এসছে,
এই যে টপিকটা রয়েছে, এই যে টাইটেলটা রয়েছে, তোমাকে কিন্তু এই টাইটেলটাকে তোমার ভিডিওর জন্য নিতে হবে। বুঝতে পারলে? তো কিভাবে নেবে? এই যে দেখতে পাচ্ছ এখানটাতে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে শেয়ারের মধ্যে ক্লিক করো, শেয়ারের মধ্যে ক্লিক করে কপি করে নাও। কপি করে নিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে এবার তোমায় কী করতে হবে? এবার তোমাকে একটা ওয়াইটুল নামে অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা তুমি নিয়ে নাও। নিয়ে তারপরে এবার এখানটাতে এসে এখানে পেস্ট করো টাইটেলটা, এই লিঙ্কটাকে গো করে দিলে দেখো এই যে তোমার টাইটেলটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে কপি করে নাও। ঠিক আছে? তো জাস্ট কপি করে নিলে, কপি করে নেওয়ার পরে এবার তুমি চলে এসো কোথায়? নোটপ্যাডে। তো আমি নোটপ্যাডের মধ্যে চলে যাচ্ছি। কোথায় আমার নোটপ্যাড? এই যে আমার নোটপ্যাড। চলে এলাম। আসার পরে জাস্ট আমি এখানটাতে প্লাসে ক্লিক করে ক্রিয়েট নোটের মধ্যে ক্লিক করলাম, এখানটাতে আমি টাইটেলটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে? দেখো টাইটেল কিন্তু বসে গেল ভিডিও। বুঝতে পারলে? তো এবার তোমায় কী করতে হবে? এখানে দেখো কী লিখেছে, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, স্পেলিং কিন্তু অন্যরকম আছে। ঠিক আছে? তারপরে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। এবার ধরো তুমি বাংলায় ভিডিও করছো, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে সেই ভিডিও, তাহলে তোমাকে এখানে কী করতে হবে? সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, এটাকে তোমাকে কেটে দিয়ে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, কীভাবে বাড়াবো। ঠিক আছে? লিখে দিলে এবার তোমায় কী করতে হবে? এবার তোমাকে এই যে তুমি দেখতে সম্পূর্ণটাকে তুমি কপি করবে। এই যে কপি করে নিলে, তো কপি করে নেওয়ার পরে এবার তুমি চলে যাও কোথায়? একটা অ্যাপ্লিকেশান রয়েছে। ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশানের নাম কি? এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। ঠিক আছে? তো এইখানটাতে তুমি ডেসক্রিপশনের জন্য এবার তোমাকে কিওয়ার্ড দরকার। আমি বললাম না অ্যাপ্লিকেশান, এটা কিন্তু অ্যাপ্লিকেশনও আছে, তুমি চাইলে ওয়েবসাইটে চলে আসবে। তো আমি ওয়েবসাইটে চলে এলাম শর্টকাটে। ঠিক আছে? জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর, এখানটা এসে ভিডিও টপিকটাকে যে টাইটেলটা তুমি কপি করলে এটাকে এখানে এসে পেস্ট করে দাও। দেখো এই যে পেস্ট আমি করে দিলাম। করে দেওয়ার পরে আমি একটু স্ক্রল করে জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। দেখো এবার কিন্তু ঘুরছে। ঠিক আছে? এক্ষুনি কিন্তু ডেসক্রিপশন তোমাকে সাজিয়ে লিখিয়ে দেবে, একদম দিয়ে দিয়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানটায় তোমার ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিয়েছে। এই একটা তুমি কপিতে ক্লিক করে কপি করে নেবে। তারপরে দেখো এই একটা দিয়েছে তোমার ভিডিও রিলেটেড, কিন্তু ডেসক্রিপশন এখানে লিখে দিয়েছে, এই যে কপি দেখতে পাচ্ছ এটা। তারপরে তুমি কি করবে? দেখো এখানটাতে আরও দিয়েছে, দেখো এই যে বেশ কয়েকটা দিয়েছে, 4-5টা কিন্তু ওরা দিয়ে দেয়। ঠিক আছে? তো এখন তুমি এখান থেকে ম্যাক্সিমাম 3খানা, দেখো 3খানা তো আমি নিয়ে নেব। যেমন ধরো এখানটাতে হ্যাশট্যাগও কিন্তু ওরা প্রোভাইড করে দিচ্ছে, ভিডিও রিলেটেড, তোমার টপিক রিলেটেড হ্যাশট্যাগও কিন্তু দিয়ে দিচ্ছে। তো এখন জাস্ট আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করে এই যে এলাম। এবার এখানটাতে একটুখানি স্পেস দিয়ে একটু গ্যাপ দিয়ে দিলাম, আবার একটু গ্যাপ দিয়ে দিলাম। আবার তারপরে আমি কি করব? এবার আবার এই নিচেরটা রয়েছে, এটাকে কপি করব। কপি করে এনে আমি এইটাকেও এখানটাতে বসিয়ে দেব। ঠিক আছে? তারপরে আবার একটুখানি গ্যাপ দিয়ে দেবো, একটুখানি গ্যাপ দিয়ে আবার আমি এখানটাতে কি করব? এই যে দেখতে পাচ্ছ আরেকটা রয়েছে, বা আমার যেটা পছন্দ আর কি, ধরো আমি এইটা নিয়ে নিলাম। ঠিক আছে? নিয়ে আমি এবার এখানটাতে এটাকে পেস্ট করে দিলাম। তো 3খানা কিন্তু পেস্ট হয়ে গেল। ঠিক আছে? তো এবার এটাকে আমি এখানে সেভ করে দেবো। তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি বন্ধুরা, কমপ্লিট কিন্তু আর একটু বাকি আছে। তো ডেসক্রিপশনে তো সঠিকভাবে এখনও হয়নি। তোমার ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড বসেছে, কিন্তু ইওর কোয়ারিজ বলে যে কিছু কিওয়ার্ড এখন বসাই আমরা, যার দ্বারা ভিডিওকে ভাইরাল করি, সেটা কোথায় পাবে? তার জন্য তোমরা সোজাসুজি আবার চলে এসো, এই গুগলে চলে যাও আবার। ঠিক আছে? আমি ফ্রেশ করে চলে এলাম। এবার rapidtags.io বলে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে চলে এলাম। তো ইউটিউব ট্যাগ জেনারেটর এসছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই যে কিওয়ার্ড বসানো, এখানটাতে দেখো এখানে আমার লেখাই রয়েছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রিপশন ইউটিউব চ্যানেল। জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। তো তোমাদের থাকবে না, তোমাদের কপি করে আনতে হবে। আমি সবসময় তো করি কাজ, সেই কারণে কিন্তু রয়েছে। তো জাস্ট আমি এখানে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পরে দেখো এবার দেখো এখানে ট্যাগস কিন্তু দিয়ে দিয়েছে, প্রচুর কিওয়ার্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে? প্রচুর কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ডগুলোকে কিন্তু তোমার ভিডিওতে ট্যাগ হিসেবে ইউজ করতে হবে, এবং ইওর কোয়ারিজ বলে আমার যে ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ, সেখানে তোমাকেও কিন্তু দিয়ে দিতে হবে। বুঝতে পারলে? তো জাস্ট এবার এখান থেকে কি করবে? এই যে কপি ট্যাগস, এখানে যে এইটা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো এখানটায় তোমার যদি মনে হয় কোনো কিওয়ার্ড তোমার পছন্দ নয়, তুমি এই যে গুণ চিহ্নতে ক্লিক করে দেবে, কেটে যাবে। কিন্তু দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে। তারপরে তুমি এই কপিতে ক্লিক করে কপি ট্যাগস হয়ে গেল। এবার জাস্ট তুমি চলে যাও তোমার নোটপ্যাডের মধ্যে, যাওয়ার পরে এই যে চলে এসো। আসার পরে এবার তোমায় কী করতে হবে? একটুখানি গ্যাপ দাও, দিয়ে ইউ আর ইওর কোয়ারিজ বলে একটু এরকম দিয়ে তারপরে এবার এটাকে এখানে পেস্ট করে দাও। করে দিলে পেস্ট। এবার দেখো এখানে কমা দিয়েছে, তো এই কমাগুলোকে তোমাকে কিন্তু কেটে দিতে হবে। এই কমাগুলোকে কেটে দিতে হবে এরকমভাবে। দেখতে পাচ্ছ আমি কমাগুলোকে কেটে দিচ্ছি। এই কমাগুলোকে তুমি কেটে দেবে। ঠিক আছে? এই কমাগুলোকে কেটে দিলে কিন্তু তাহলে তোমার আর ভিডিওর কিন্তু কোনো প্রবলেম থাকবে না। যদি তুমি কমাগুলোকে না কাটো, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে স্ট্রাইকও আসতে পারে। তো এইবার কিন্তু তোমার ডেসক্রিপশনটা প্রপার কিন্তু হয়ে গেল। সেভ করে নাও। এবার তুমি ভিডিও আপলোড করার জন্য চলে যাও। কোথায় চলে যাবে ভিডিও আপলোড করার জন্য?
ভিডিও আপলোডের জন্য এখানটা। তো আমি কিন্তু ইনকগনিটোটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করব, করার পরে আমি আমার ভিডিও নিয়ে নেব। যেমন ধরো এটা আমার ভিডিও সামথিং, ঠিক আছে, নিয়ে নিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো সবার প্রথমে ডেসক্রিপশানটার মধ্যে চলে আসবো। আসার পরে কি করব জানো, এই যে দেখতে পাচ্ছ যে আমি এখানটাতে সম্পূর্ণটাকে আমি এটাকে এখন কপি করে নেব, একদম পুরোটাকে। এই যে দেখো, এই যে দেখো আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমি চলে আসবো এর মধ্যে, এসে আমি অ্যাড ডেসক্রিপশান, ঠিক আছে, পেস্ট করে দিলাম। অনেকে আবার বলবে যে আগে টাইটেল না দিয়ে ডেসক্রিপশন কেন দিচ্ছ? ডেসক্রিপশন তো দিয়ে দিলাম, টাইটেলের মধ্যে দেবো। এবার এই যে সম্পূর্ণ উপরে যেটা দিয়েছিলাম এই টাইটেলটাকে কপি করে নিয়ে এবার আমি টাইটেলের মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এইবার তুমি যদি থাম্বনেল তৈরি করে থেকে থাকো সেই থাম্বনেলটাকে এখানটাতে বসিয়ে দেবে। এই যে পেন্সিল আইকন এখানের মধ্যে ক্লিক করে তারপরে তুমি থাম্বনেলটাকে বসিয়ে দিতে পারো। তারপরে তুমি এখানটায় কিন্তু আপলোডের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপলোড হয়ে যাবে। কিন্তু এখানে তোমাদের ভুল কিন্তু প্রচুর জায়গায় রয়েছে। যেমন তোমরা এই যে ভিজিবিলিটিটা তোমরা কিন্তু আনলিস্টেড করো না, ডাইরেক্ট পাবলিক করে কিন্তু রাখো, তো সেক্ষেত্রে কিন্তু মুশকিল আছে, ঠিক আছে। তো তোমরা যে সেটাকে আনলিস্টেড করে রাখবে, পরে কিন্তু ভিডিওকে পাবলিক করবে। এবং অডিয়েন্স যদি তোমার সঠিক না থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো তোমায় কিন্তু অডিয়েন্সটাকেও কিন্তু, যদি তুমি বড়দের জন্য করে থাকো তাহলে নো ইটস নট পেড ফর কিডস, এটাই তোমায় কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে এবার এখান থেকে ব্যাক করে যাও। তারপরে এবার দেখো তোমরা শর্ট রিমিক্সিং এটা যদি অন করতে পারো তো করলে, না করলে বা এই অল্টারনেট কন্টেন্ট এখানটা একটুখানি বোঝো। যদি তোমরা এআই দিয়ে ভিডিও তৈরি করেছো, এআই দিয়ে ভয়েস চেঞ্জ করেছো, ফেস চেঞ্জ করেছো, তবে তোমায় কিন্তু এখানটাতে ইয়েস করতে হবে, না হলে কিন্তু মুশকিল, ঠিক আছে। আর না হলে যদি তোমার কিছু না থাকে তাহলে তুমি নোতে ক্লিক করে দাও, বা তোমার কিছু না করলেও চলবে। এবার তোমরা ভিডিওটাকে আপলোড করে দেবে। এবং তুমি যে এই যে কিওয়ার্ডগুলো তোমরা যে নিয়েছিলে, এই যে কিওয়ার্ডগুলো, এই যে ইউর কোয়ারি বলে যে কিওয়ার্ডগুলো বসিয়েছো, এই কিওয়ার্ডগুলোকে তোমরা তোমাদের ট্যাগ সেকশনে গিয়ে কিন্তু পেস্ট করে দেবে, ঠিক আছে। তবে দেখবে তোমাদের কিন্তু প্রপার এসইও হয়ে যাবে। তো তোমার টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, ট্যাগস হয়ে গেল এবং প্রপার থাম্বনেলও তুমি বসিয়ে দিলে। তার মানে তোমার ভিডিওটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল এবং আপলোডও কিন্তু হয়ে গেল। এবার তুমি দেখবে তোমার ভিডিওর মধ্যে কিন্তু বেশি করে ভিউজ চলে আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে মেথড, এছাড়া অন্য কোনো মেথড নেই ভিডিওকে সঠিকভাবে কিন্তু আপলোড করার। বুঝতে পারলে? ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।